বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি পিঠার রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি ডিম দিয়ে এবং 1 কাপ আটা দিয়ে এরকম দারুণ ফুলকো ফুলকো পিঠা তৈরি করা যায় এই রেসিপিটি। তো রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিন, কন্টিনিউ করবেন। তো এর জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি ডিম, সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ পরিমাণে চিনি। এরপর আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। যদি আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে না দিলেও চলবে। তো খুব সুন্দর করে এটাকে আমি ফেটিয়ে নেব। ভিউয়ার্স, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখতে দেখতে ইনশাআল্লাহ ভালো লেগে যাবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সম্পূর্ণ সব ভিডিও উপভোগ করুন। যখন ডিমটা ফাটানো হয়েছে ঠিক ওই মুহূর্তে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। এরপর একটি ডো তৈরি করে নিয়েছি, বাড়তি কোনো পানির প্রয়োজন হয়নি। ডোটা সরাসরি পট্টু করে নিয়েছি এবং উপর থেকে একটু আটা ছিটিয়ে এটাকে আমি একটি রুটির মতো বেলে নিয়েছি। এখন আমি খুব সুন্দর করে এটাকে সাইজ মতো পিঠার শেপ দিয়ে নেব। তো আমি এখানে একটি কৌটার মুখা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কুকি কাটার দিয়েও কাটতে পারেন। আমি কিন্তু এই কুকি কাটার ছাড়াই কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স, এটা কিন্তু যখন তখন বানিয়ে আপনারা কিন্তু খেতে পারেন। খুব বেশি দেরি লাগবে না, খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন আমি সব পিঠাগুলো একইভাবে তৈরি করে উঠিয়ে নিচ্ছি এবং আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এরকম সহজ এবং পারফেক্ট রেসিপি দেখার জন্য। সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এগুলো ভাজার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে কুসুম গরম করতে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি নাস্তাগুলো তেলের মধ্যে দিয়েছি। নাস্তাগুলো কিন্তু এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি। আস্তে আস্তে কিন্তু নাস্তাগুলো ফুলতে শুরু করছে, দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা দারুণ হয়েছে। ভিউয়ার্স, এটা খেতে যেমন সুস্বাদু, এটা কিন্তু তৈরি করা খুবই সহজ। আপনারা চাইলে কিন্তু এই স্বল্প উপকরণ দিয়ে খুব সহজের মধ্যে কিন্তু এই পিঠাগুলো যখন তখন তৈরি করে খেতে পারবেন। যখন এরকম দারুণ একটি কালার চলে আসবে ঠিক ওই মুহূর্তে আমি তেল জড়িয়ে এই পিঠাগুলো তুলে নেব। ভিউয়ার্স, এগুলো কিন্তু 1 কাপ ময়দা দিয়ে বা আটা দিয়ে আপনি অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও দুর্দান্ত। তো একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুল করবেন না। দেখতে পাচ্ছেন আমি দ্বিতীয় ব্যাচও কিন্তু একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি। নাস্তাগুলো অনেকটা কিন্তু ফুলকো হয়েছে। এগুলো আমি তেল জড়িয়ে তুলে নিচ্ছি। ফাইনালি সব নাস্তাগুলো তুলে আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দেব যে আসলে নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। ভিউয়ার্স, আপনারা এই রেসিপি সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাস্তাগুলো তুলে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যাবে। চলুন দেখা যাক ফাইনাল লুক কীরকম হয়েছে। আশা করি দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় এই নাস্তাটা হয়েছে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।